আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিওতে কথা বলবো, বিষয়টা হচ্ছে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম পেইলিং পেমেন্ট গেটওয়ে ইন সৌদি আরব। তো সৌদি আরবে যারা ই কমার্স বিজনেস রান করতেছে বা নতুন করে ই কমার্স বিজনেস করতেছে গুগলে, তো তাদের জন্য এখানে লোকাল যে পেমেন্ট সিস্টেমগুলো আছে, গেটওয়েগুলো আছে, তো সেটা সেট আপ করাটা অতীব জরুরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে পেইলিং পেমেন্ট গেটওয়ে হচ্ছে এমন একটা ওয়েবসাইট বা এমন একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন, যেটা ইউজ করলে আপনার সৌদি আরবের মধ্যে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার পেমেন্ট ক্লায়েন্ট থেকে আপনার কাস্টমার থেকে পেমেন্টগুলো নেওয়া যায়। সেক্ষেত্রে যেমন এসটিসি পে, মাটা পে, তার অ্যাপল পে, তারপর হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তাবি, তামারা, তো এগুলা দিয়ে আপনি ই কমার্স এগুলো সেট আপ করার মাধ্যমে আপনার কাস্টমার থেকে ই কমার্স বিজনেসে খুব সহজে আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো এটা নিয়ে আমি ওই ভিডিওতে কথা বলছিলাম। তো একটা ভাই ওই ভিডিওতে কমেন্ট করছে যে এখানে কিভাবে এসটিসি পে বা এই আনুষঙ্গিক আদার পেগুলা কিভাবে সেট আপ করতে হয়। তো এর জন্য আপনাকে সেট আপ করতে গেলে একটা জিনিস প্রথমেই লাগবে মাস্ট, সেটা হচ্ছে আপনার বিজনেস কমার্শিয়াল লাইসেন্স নাম্বার। তো আমার যেহেতু কমার্শিয়াল লাইসেন্স নাম্বার এখানে নাই, তো আমি আমার ক্লায়েন্টের জন্য ওটা করছিলাম, সেট আপ করছিলাম। কিন্তু এটা যেহেতু আমি এখানে দেখাইতে পারবো না, সেক্ষেত্রে আপনাদের একটা গাইড দিতে পারবো, যেটা ফলো করলে আপনারা এটা ইজিলি এটা করতে পারবেন। তো সেই জন্য আপনারা চলে আসবেন হচ্ছে ড্যাশবোর্ডে, আপনাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে যেটা দিয়ে করবেন। তো ড্যাশবোর্ডে আসার পরে অবশ্যই এটাই WooCommerce থাকবে। তো WooCommerce যাওয়ার পরে আপনাকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। প্রথম ড্যাশবোর্ডে আসার পরে WooCommerce একটা প্লাগইন ইনস্টল দিতে হবে, যে প্লাগইনটা হচ্ছে আপনার এই পেইলিং পেমেন্ট গেটওয়ে, এই প্লাগইনটা আপনাদের ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দেওয়ার জন্য আমরা যাবো হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে। এখানে তো অ্যাড নিউ প্লাগইন থেকে আমি গত ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে পেইলিং পেমেন্ট গেটওয়ে এই প্লাগইনটা ইনস্টল করবেন, কোথেকে ইনস্টল করবেন ওটা দেখাইছিলাম। সো যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসবেন, তো দেখার পর আপনি ইজিলি বুঝতে পারবেন। সো আমি এই প্লাগইনটা আগেই ডাউনলোড করে রাখছিলাম, যেটা আমার ফোল্ডারের মধ্যে রাখা আছে। তো আমি আপলোড প্লাগইন দিয়ে চুজ ফাইল, এবং এই দেখেন আমার পেইলিং পেমেন্ট গেটওয়ের প্লাগইন জিপ ফাইলটা। তো এটা আমি আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল করে নিই। ইনস্টল নাও, আপলোড। ইনস্টলার, আমার মনে হয় এটা আগে ইনস্টল করা আছে আমার এখানে, আমার দেখতে হবে। হ্যাঁ, এই যে পেমেন্ট আমার আগে অ্যাক্টিভ করা ছিল, তো এই জন্য ওটা দেখাইছে আর কি। সো আপনি এভাবে তখন আসবে আপনার অ্যাক্টিভ প্লাগইন, দেন এটাকে অ্যাক্টিভ করবেন। ইনস্টল করার পরে এখানে চলে আসবে। দেন এটাকে আপনি WooCommerce যাবেন, WooCommerce সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে চলে আসবেন পেমেন্টে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার পেইলিং পেমেন্ট গেটওয়ের এই অপশনটা থাকবে, যেটা আপনি একটু আগে যে এই প্লাগইনটা আপনি ইনস্টল করেছেন। সো এটা অটোমেটিক এখানে ওকে ইনেবল করা আছে, যদি ইনেবল করা না থাকে আপনি ইনেবল করে নেবেন, ঠিক আছে। দেন চলে আসবেন হচ্ছে ম্যানেজে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই আপনার এপিআই কোডটা। তো আমরা এটা করে নিই। এখানে এই যে লাইভ এপিআই আইডি এবং লাইভ সিক্রেট আইডি কি, সিক্রেট কিটা আমরা পেইলিং পেমেন্ট গেটওয়ের যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খোলার পরে ওখান থেকে আমাদের যে ড্যাশবোর্ড ওরা আমাকে প্রোভাইড করবে, আমরা ওখান থেকে এই লাইভ অ্যাপ আইডি এবং লাইভ সিক্রেট কিটা ওখান থেকে আমরা সংগ্রহ করব।
সো এর জন্য আমাদের চলে যেতে হবে পেলিং পেমেন্ট গেটওয়ে এই ওয়েবসাইটে। ঠিক আছে, আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পরে আসবেন এখানে লগ ইনে আসার পরে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ছিল, আপনাকে একটা ফ্রেজ দেখাবে। সো আপনি আসবেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট আসার পরে যেহেতু এটা অ্যারাবিক একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি এটা ট্রান্সলেট করে নেবেন এখানে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রিল্যান্স ওয়ার্ক ডকুমেন্ট এবং কমার্শিয়াল রেজিস্টার। তো আপনি যেহেতু বিজনেসের জন্য এটা খুলবেন, সেহেতু আপনাকে কমার্শিয়াল রেজিস্টার করতে হবে এখানে। সো কমার্শিয়াল রেজিস্টার আসার পরে এখানে আপনি আপনার বিজনেস কমার্শিয়াল রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, যেটাকে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে লাইসেন্স নাম্বারটা দিবেন। প্লাস এখানে আপনার যে কোনো আপনার ফোন না ক্লায়েন্টের ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, এখানে ক্লায়েন্টের ফোন নাম্বার দিলে এখানে সেন্ড বাটনে দিলে আপনাকে একটা কোড যাবে আপনার ফোনে, এবং ওই কোডটা এখানে ভেরিফিকেশন দিবেন। তারপর হচ্ছে সৌদি এখানে যে নাফত আছে, অবশ্যই ওই নাম্বারটা আফসারের সাথে আফসার খোলা থাকতে হবে। ওই নাম্বারটা যে নাম্বারটা দিবেন, ঠিক আছে, এখানে যে নাম্বারটা দিবেন এটা আফসারের নাম্বার হতে হবে, এবং এই নাম্বার দিয়ে আপনার নাফত খোলা থাকতে হবে, যেটা সৌদি আরবের লোকেশন আপনার গভর্নমেন্ট কর্তৃক প্রত্যেকটা আপনার এখানে যারা থাকে প্রবাসী সবাইকে এটা নাফত দেয়। এটা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য। তো এই নাম্বারে নাফত খোলা থাকতে হবে। তো এই নাফতের মধ্যে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, এবং এটা দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। করার পরে আপনাকে একটা পেজ দিবে যেখানে আপনার রিলেটেড সকল যে প্রশ্নগুলো থাকবে এগুলো আপনি ফিল আপ করবেন। আপনার নাম দিবেন, ব্যবসার নাম দিবেন, আপনার ব্যাংক রেজিস্ট্রেশনের নাম, ব্যাংকে যে আপনার কার্ডের অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস বলতে আপনার আইবিআর নাম্বার দিবেন, ব্যাংকের ডিটেলস সব কিছু দিয়ে এখানে যে ফর্মটা থাকবে এটা ফিল আপ করে সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে একটা ড্যাশবোর্ড নিয়ে যাবে। ঠিক আছে, সো ওই ড্যাশবোর্ডটা কীরকম এটা আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না। তো সেই জন্য আপনার ড্যাশবোর্ডটা একটা আইডিয়া দিতে পারবো আমি। হ্যাঁ, তো আমরা ব্যাক করে আসবেন হচ্ছে আপনার এটার জন্য, এটা গাইডলাইনও বলতে পারেন। পাশাপাশি আপনি যখন এটা সেট আপ করবেন এটার সাথে আপনার ওয়েবসাইটে, তখন আপনি এখান থেকে এই আইডিয়াটা এটা ফলো করলেও আপনি এটা সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো এর জন্য আপনি ওদের ওয়েবসাইটে মেইন ওয়েবসাইটে আবার ব্যাক করবেন। করার পর এখানে ডেভেলপার্স দেখেন লেখা আছে, ডেভেলপার্সে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ওরা একটা দিয়ে রাখছে। আপনি চলে আসবেন হচ্ছে এপিআই পেমেন্ট এপিআই ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশনে আসার পরে আপনাকে এখানে দেখেন ওয়েলকাম করতেছে ওরা। প্রথমে আপনাকে এই ওয়েব আপনার যে প্লাগইনটা নিয়ে ওরা কথা বলছে, তারপরে এই পেমেন্ট অ্যাপ্লিকেশনটা কি, এখানে ওদের সুন্দর ভিডিও আছে, ওদের ফিচার্স কি ফিচার্স দিবে ওরা। যে দেখেন আপনার মাডা সাপোর্ট দিবে, অ্যাপেল পে, এসটিসি পে, মোর দেন আরো সকল ব্যাংকের সাপোর্ট দিবে ওরা। তো এইগুলো নিয়ে ওদের ফিচার্সটা দেখা দেওয়া আছে। তারপর পেমেন্ট পেলিং ড্যাশবোর্ড, আপনি ওই ফর্মটা পূরণ করার পর আপনাদের একটা ড্যাশবোর্ড দেবে, যেটা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ডটা থাকবে আপনার দেখতে। সো আপনি যখন ভিডিওটা প্লে করবেন এবং এখানে সবকিছু এখান দিয়ে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা থাকবে। তো কোনো সমস্যা হলে, কোনো সমস্যা করলে আপনি এখানে ওদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন, ইমেলে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় যোগাযোগ করতে পারেন। সো গেট অ্যাক্সেস কীভাবে অ্যাক্সেস নেবেন, কীভাবে আপনার ড্যাশবোর্ডে অ্যাক্সেস নেবেন, সব এখানে ওদের ভিডিও আকারে দেওয়া আছে। কিভাবে আপনার যে আপনাকে বললাম যে একটু লাইসেন্স নাম্বার, ফোন নাম্বার, তো এইভাবে তারপর হচ্ছে আপনার কি সাপোর্ট দিবে ওরা, এগুলো সব দেওয়া থাকবে। এবং ওরা আপনাকে পেমেন্ট মেথড দিবে, যে আপনার কি পেমেন্ট মেথড ওরা দিচ্ছে, নাটা, এসটিসি পে, ইউআর পে, তামারা, তাবি, অ্যাপেল পে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, সবগুলো এখানে পাবেন। পেমেন্ট টেস্ট কার্ড, এখানে আপনি একটা টেস্ট আগে আপনার যখন সরাসরি যাওয়ার আগে মানে লাইভ আপনার পেমেন্টে যাওয়ার আগে আপনি এখানে টেস্ট করতে পারবেন। সো ওরা আপনাকে কিছু মাস্টার কার্ডের জন্য কিছু আপনার টেস্ট নাম্বার দিয়ে রাখছে, এক্সপায়ারি ডেট, সিবিপি দিয়ে রাখছে। সো এই নাম্বারগুলো ইউজ করে আপনি এগুলা টেস্ট করতে পারবেন। সো যখন এখানে পেমেন্ট এপিআই গুলো সেট করবেন, তখন এই গাইডলাইনগুলো আপনারা ফলো করবেন। ফলো করার ফলে খুব সহজে এটা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে, আপনার বিজনেসের সাথে, এবং এই পেমেন্ট লিঙ্ক, পেলিং পেমেন্ট গেটওয়েটা আপনারা সেট আপ করতে পারবেন। এনভায়রনমেন্ট সেট আপ, সো এটা কিভাবে করবেন বা কিভাবে এটা ইরোর হবে সবগুলো এখানে দেখায় দিবে। ওরা এখানে ফলো করতেছে, মানে ওরা সব গাইডলাইন ওরাই দিয়ে দিচ্ছে আর কি। সো আপনি জাস্ট এটা ফলো করবেন, প্রত্যেকটা জিনিস কিভাবে ইনভয়েস সেট করবেন, কিভাবে ইনভয়েস পাবেন, পেমেন্ট প্রসেসিং বা ক্যান্সেল ইনভয়েস হইলে সেভাবে কিভাবে সলভ করবেন। সো প্রত্যেকটা জিনিস কিভাবে পেমেন্ট ওয়েব হোক,
প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, কোন ক্ষেত্রে ইউজ করবেন, কেন প্রয়োজন। সো প্রত্যেকটা জিনিস ওরা এখানে গাইডলাইন দিয়ে রাখছে ওদের এই ওয়েব সম্পর্কে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কোড সেট আপ করবেন। এরপরও যদি আপনাদের মনে হয় যে না আসলে হচ্ছে না, আমি পারবো না, সেক্ষেত্রে আপনার যদি কারো এরকম কমেন্ট থাকে বা এরকম কেউ থাকেন, তো সেক্ষেত্রে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে দেখা দিতে পারবো আমার পার্সোনাল ইয়ে থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।